কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার নীল আকাশ, কখনো চারপাশে সবুজ। এই সব নিয়েই উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ আমার কাছে বরাবরই ভীষণ প্রিয়। আজকের গন্তব্য উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ গন্তব্য দার্জিলিং। চলুন ঘুরে আসি দার্জিলিং থেকে। আমার যাত্রা শুরু হয়েছিল এনজেপি স্টেশন বা নিউ জলপাইগুড়ি থেকে। যারা ভাবছেন দার্জিলিং আসবেন, কিভাবে আসবেন, চলুন জেনে নিই দার্জিলিং আসার কয়েকটি পথ। প্রথমত, আপনারা হাওড়া, শিয়ালদা অথবা কলকাতা স্টেশন থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন, যেগুলো উত্তরবঙ্গগামী, যেমন দার্জিলিং মেল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, বন্দে ভারত, এরকম আরও অনেক ট্রেন পাবেন, যে ট্রেনে আপনারা সরাসরি চলে আসতে পারেন এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে নেমে শেয়ার্ড ক্যাব অথবা রিজার্ভড ক্যাবে করে আপনারা চলে যেতে পারেন দার্জিলিং। আমরা যেহেতু সকালে এসেছিলাম, তাই আমরা শুরু করলাম আমাদের যাত্রা মিরিক হয়ে। দার্জিলিংয়ে বেড়াতে এলে মিরিক কিন্তু অবশ্যই একবার আসবেন, সেটা যাবার পথে অথবা দার্জিলিং থেকে ফেরার পথে। মিরিক আপনাদের বেশ লাগবে। আপনারা যারা বাসে আসবেন তারা যে কোনো বাস ধরে চলে আসবেন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। সেখান থেকে শেয়ার্ড ক্যাব পেয়ে যাবেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এছাড়া যারা প্লেনে আসবেন তারা কিন্তু নামবেন বাগডোগরায়, এবং বাগডোগরা থেকেও কিন্তু দার্জিলিংগামী অজস্র গাড়ি পেয়ে যাবেন, শেয়ার্ড এবং রিজার্ভড। যতই জার্নির কষ্ট থাক, এই রাস্তা আপনার সমস্ত কষ্ট মুছিয়ে দেবে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এর অমোঘ টান। আমি বারে বারে এই একই টানে ছুটে আসি উত্তরবঙ্গ। কখনো দার্জিলিং, কখনো শিটং, কখনো আবার লেপচা জগৎ, কখনো ডুয়ার্স, কখনো আবার কালিম্পং। আসলে সমস্ত উত্তরবঙ্গটাই আমার কাছে ভীষণ প্রিয়। এখন কিন্তু সারা বছরই প্রচুর পর্যটক আসে দার্জিলিংয়ে। দার্জিলিং এখন বলা যায় সবসময় জমজমাট। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে বেশ কিছু দর্শনীয় স্থান দার্জিলিংয়ের প্রত্যেক বছর অসংখ্য ট্যুরিস্টকে টেনে আনে। আর আজ আমি আলোচনা করব তেমনই বেশ কিছু দর্শনীয় স্থান নিয়ে, অর্থাৎ দার্জিলিংয়ে এলে কি কি দেখবেন, কোথায় থাকলে ভালো হয়, অথবা আপনার ট্যুর আপনি কিভাবে সাজালে সেটা আপনার জন্য ভালো হতে পারে। আমার মতো আপনারা যদি সকালে আসেন, তাহলে আপনারা আপনাদের যাত্রা শুরু করুন মিরিক থেকে। মিরিক কিন্তু বেশ লাগবে। মিরিকের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় নয়নাভিরাম। এই মিরিক লেক এখানকার মূল আকর্ষণ হলেও পাশের পাইনের জঙ্গল অথবা এখানকার পরিবেশ সবটাই এক কথায় বেশ সুন্দর। একটা কথা বলে দিই, আপনারা যদি মিরিকে থাকার প্ল্যান করেন সেটাও কিন্তু সম্ভব। মিরিকের কাছেই কৃষ্ণনগর বলে একটি জায়গা আছে, যেখানে আপনারা হোটেল পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে। এখানে আরও অনেক থাকার জায়গা এখনো তৈরি হচ্ছে, ভিতর দিকে পাইনের জঙ্গলের ওখানেও তৈরি হচ্ছে। আপনারা চাইলে এখানে আরামসে থাকতে পারেন একদিন অথবা দুদিন। আসলে আমরা যারা দার্জিলিং যাই তারা কিন্তু মিরিকটাকে সেভাবে গুরুত্ব দিই না, কিন্তু বিশ্বাস করুন, আমার একটা ভিডিও আছে, যে ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি মিরিকের ওপর। সে ভিডিও দেখলে বুঝবেন কেন আপনারা মিরিক আসবেন। মিরিক নিজেই প্রাকৃতিক সৌন্দর্যের ডালি নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। চলুন আমাদের প্রথম গন্তব্য মিরিক একটু ঘুরে দেখি। তবে তার আগে কয়েকটা কথা বলে নিই। আপনারা যারা ফেরার পথে মিরিক করবেন তারা কিন্তু হাতে অন্তত 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়ে আসবেন। মিরিক এসেই কিন্তু চলে যাবেন না। মিরিকে অনেক কিছু করার আছে। এখানে বোটিং করতে পারেন, এখানে পার্কে বেশ কিছুটা সময় বসে কাটাতে পারেন আপনার প্রিয়জনের সঙ্গে, অথবা কিছু না করেও শুধুমাত্র বসে বসে প্রকৃতিকে উপভোগ করতে পারেন। তাই ফেরার পথে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা সময় হাতে রাখাটা ভীষণ ভালো এবং বুদ্ধিমানের। এ জায়গাটি মিরিক লেকের কাছের একটি পার্ক। এই পার্কটিতে ঢুকতে গেলে আপনাকে একটি প্রবেশ মূল্য দিতে হবে, সেটি 20 টাকা। আমি যখন গেছিলাম তখন তাই ছিল। সেটা একটু দেখে নেবেন যখন আপনারা যাবেন। আর একটা কথা বলি, এই মিরিক লেকে পার্কে বেঞ্চে বসে আপনি কিন্তু প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। আমরা এখানে বেঞ্চে বসে থাকতে থাকতেই প্রকৃতির বদল দেখলাম। হঠাৎ দেখলাম মেঘ আসতে শুরু করেছে, মেঘ জমতে শুরু করেছে, আর তারপরে পুরো পরিবেশটাই পাল্টে গেল।
এই জায়গার সৌন্দর্য মিনিটে মিনিটে যেন বদলায়। যেমন অসাধারণ সুন্দর ফুল, অসাধারণ সুন্দর এই বাগান, ঠিক তেমনই দূরের মেঘ, সে যেন হঠাৎ অগোচরে এসে হানা দিল। আসলে এখানকার সৌন্দর্য বলতে শুধুমাত্র তো প্রকৃতি নয়, প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে এখানকার পরিবেশ, সবটাই এক কথায় অনবদ্য। আচ্ছা চলুন এবারে আরেকটি দরকারি কথা আপনাদের বলে রাখি। যারা মিরিক প্ল্যান করছেন, শুধুমাত্র মিরিকে থাকবেন, তাঁরা একদিন মিরিক থেকেও কিন্তু গাড়ি নিয়ে আশেপাশের কয়েকটি পাহাড়ি গ্রাম ঘুরে দেখতে পারেন। যেমন লেপচা জগৎ, আপনারা অবশ্যই অফবিট লেপচা জগতের নাম শুনেছেন। সেই লেপচা জগৎ কিন্তু মিরিক থেকে খুব বেশি দূরে নয়। এবং আরও একটি কথা বলি, এই যে জায়গাটি দেখছেন, এই যে লেকটি দেখছেন, এই লেকটা কিন্তু মানুষের তৈরি, হিউম্যান মেড লেক। আমার ডিটেল মিরিকের ভিডিও আছে, আমি সেই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে মিরিকের সম্বন্ধে আমার ডিটেল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be, we're gonna be two hearts running wild. দেখছেন তো পরিবেশ কিভাবে বদলে গেল নিমেষের মধ্যে। এটাই এখানকার সৌন্দর্য, আর এই সৌন্দর্যটা কখনোই আপনি চাইলেও উপেক্ষা করতে পারবেন না। আমি কেন বলেছিলাম 2 থেকে 2.5 ঘন্টা হাতে সময় রাখতে মিরিকেলে? তার মূল কারণ হলো এই রাস্তাটা। এই ট্রেলটা দিয়ে অবশ্যই একবার হেঁটে দেখবেন। সেদিন মেঘ ছিল, আর মেঘের সঙ্গে লুকোচুরি খেলছিল পাইনের জঙ্গল। তার ফলে এ জায়গার পরিবেশ আরো মায়াবী হয়ে উঠেছিল। আমার তো দারুণ লাগছিল এ রাস্তা দিয়ে হাঁটতে। পাইনের জঙ্গলে মেঘেদের লুকোচুরি, এক কথায়
অসাধারণ। এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলে আপনারা পৌঁছে যাবেন মিরিকের সেলফি পয়েন্ট বা আই লাভ মিরিকে। যেহেতু সারা রাত ট্রেন জার্নি করেছি, তাই আজকে আর কোনো সাইট সিইং নয়, মিরিক দেখে সরাসরি চললাম হোটেলে। দার্জিলিং ঘুম স্টেশনের পাশেই দার্জিলিং টয় ট্রেন দেখে মনটা আনন্দে নেচে উঠল। ট্রেন জার্নির ধকল ছিল, ক্লান্ত ছিলাম, তাই আজ আর কোনো সাইট সিইং নয়, আজকে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এবং ঘুম যখন ভাঙলো তখন কিন্তু সন্ধে, বাইরে তখনও বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিতেই একবার বেরিয়ে পড়লাম দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। রাস্তাটা দেখেই বুঝতে পারছেন তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে এবং একটু আগে কিন্তু বেশ জোরে বৃষ্টি হয়ে গেছে। একটা কথা বলে দিই, আপনারা যারা দার্জিলিং আসবেন তারা সবসময় চেষ্টা করবেন দার্জিলিং ম্যালের আশেপাশে অথবা ভানুভবনের আশেপাশে হোটেল নিতে। তাতে কি সুবিধা হবে, তাতে দার্জিলিং এর ম্যালটা কাছে পেয়ে গেলে আপনার এখান থেকে বাকি যে কোনো জায়গায় যাওয়ার রাস্তাটা অনেক ইজি হয়ে যাবে। অর্থাৎ আপনি কিন্তু দার্জিলিং ম্যালের পাশের ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে যে কোনো অফবিট জায়গা বা গ্যাংটক বা কালিম্পং চলে যেতে পারেন। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় কথা, এখানে যে কোনো হোটেল থেকে কোনো জায়গায় না গিয়েও শুধুমাত্র দার্জিলিং ম্যালেও ঘুরতে পারেন বেশ কিছুটা সময়। আর একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যারা শেয়ার্ড ক্যাবে আসছেন বা যারা দার্জিলিংয়ে এসে প্ল্যান করছেন পরের দিন কোথায় যাবেন, তারা কিন্তু দার্জিলিং ম্যালের খুব কাছেই যে ট্যাক্সি স্ট্যান্ড আছে তার পাশেই যে ট্রাভেল এজেন্সি আছে সেখানে গিয়ে কথা বলে আগামী দিনের প্ল্যান ঠিক করতে পারেন। এখান থেকে আপনারা চলে যেতে পারেন শিটং, লেপচা জগৎ, তিনচুলে, লামাহাটা, এই সমস্ত অফবিট, অথবা আপনারা চাইলে এখান থেকে গ্যাংটক, কালিম্পং, সোনাদা, কার্শিয়াং এই সমস্ত জায়গাতেও যেতে পারেন। তার জন্য গাড়ি কিন্তু আপনাকে এই দার্জিলিং ম্যাল থেকেই বুক করতে হবে। এবং দার্জিলিং ম্যালের কাছে হোটেল থাকলে সুবিধে এটাই যে আপনি চাইলে কিন্তু যখন খুশি ম্যালে যেতে পারবেন, যখন খুশি আপনি হোটেলে আসতে পারবেন। আরেকটা কথা বলি, যারা এখানে এসে ভালো খাবারের সন্ধান করছেন তাদের বলি, দার্জিলিংয়ের দুটো খুব নামকরা খাবারের জায়গা আছে। একটা অবশ্যই হোপ গ্রিনারিস এবং আরেকটা কেভেন্টার্স। কিছুক্ষণ দার্জিলিং ম্যাল ঘুরে হোটেলে চলে এলাম, কারণ কাল ভোরবেলা যাব সানরাইজ দেখতে টাইগার হিল। আজ দ্বিতীয় দিন, আজকে আমার প্রথম গন্তব্য টাইগার হিল। ভোরবেলা 3টের সময় ঘুম থেকে উঠে গাড়ি করে বেরিয়ে পড়লাম টাইগার হিলের উদ্দেশ্যে। উদ্দেশ্য একটাই, টাইগার হিলে সূর্যোদয়। এটা এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। টাইগার হিল থেকে ফেরার পথে চলে গেলাম বাতাসিয়া লুপ। এই জায়গাটাও কিন্তু আপনার বেশ সুন্দর লাগবে, তবে আকাশ এতটাই মেঘলা ছিল, ছবি দেখেই বুঝতে পারছেন, যার জন্য কিন্তু এখানে আশেপাশে সৌন্দর্য সেভাবে ধরা পড়েনি। এখান থেকে দার্জিলিং শহরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এরপর আমাদের গন্তব্য চা বাগান। মাঝে বলে রাখি, যেহেতু আমি ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছিলাম সেই কারণে আমাদের বাতাসিয়া লুপ দেখে হোটেলে ফিরে যেতে হয়েছিল এবং হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম চা বাগান। চা বাগানে যখন এলাম তখন পরিবেশ এরকম, যদিও কিছুটা আগে চা বাগান আসার আগেও হোটেল থেকে বেরোনোর সময় কিন্তু বেশ বৃষ্টি পেয়েছি। আর আজকে বেশ মেঘ আছে, এই মেঘ থাকাতে জায়গাটা কিন্তু একটু মায়াবী লাগছে।
চা বাগান লাগোয়া দোকানগুলো থেকে চাইলে আপনারা চা কিনে নিতে পারেন বাড়ির জন্য, তবে অবশ্যই গুণগত মান যাচাই করে নেবেন। চা বাগান থেকে ফেরার পথে দেখে নিলাম তেনজিং রক। এখানে কিন্তু মাউন্টেনিয়ারিং এর ট্রেনিং করানো হয়। আমাদের পরবর্তী গন্তব্য পিস প্যাগোডা। কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে মেঘ কিভাবে পিস প্যাগোডাকে আষ্টে পিষ্টে ঘিরে ধরেছে। আর একটা কথা বলি, এখানে আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়াতে আমি ঠিকমতো ছবি বা ভিডিও করতে পারিনি। তবুও চেষ্টা করেছি যতটুকু ছবি বা ভিডিও দেখানো যেতে পারে। একেই সন্ধে হয়ে এসেছে, তার উপর আবার ফিরতে হবে হোটেলে। ফিরে বেশ কিছুক্ষণ দার্জিলিং মেলে সময় কাটিয়ে চলে গেলাম হোটেলে। হোটেলের ব্যালকনি থেকে পাশের ভিউটা একবার দেখুন, কি অসাধারণ না পুরো দার্জিলিং শহরটা। এটাও কিন্তু দুর্দান্ত লাগে হোটেল থেকে দেখতে। রাতে ডিনার করে শুয়ে পড়লাম। অপেক্ষা পরদিন সকালের, আরও একটা নতুন দিনের। পরদিন সকাল শুরু হলো দার্জিলিং ম্যাল থেকে। দার্জিলিং ম্যালের খুব কাছে মহাকাল মন্দির। দার্জিলিং বেড়াতে এলে, ম্যালে এলে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে দেখবেন। চলুন একটু ঘুরে আসি মহাকাল মন্দির থেকে। এই মহাকাল মন্দিরের অ্যাম্বিয়েন্সটা আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। আর আমি কিন্তু খুব ভোরে ভোরে একাই এই মহাকাল মন্দিরে গেছিলাম। দার্জিলিং ম্যালের একদম গায়েই এই মহাকাল মন্দির। এই মন্দিরের রাস্তাটা কিন্তু একটু চড়াই, উঠতে কিন্তু একটু কষ্ট হতে পারে, তবে এই জায়গার পরিবেশ কিন্তু খুব সুন্দর। অনেক পর্যটক এখানে পুজো দেন এবং এখানে ভোগের একটা সুবন্দোবস্ত আছে। চলুন একটু ভালো করে মন্দিরটা দেখে নিই। খুব বেশিক্ষণ এখানে থাকা হবে না, তার কারণ আজকে আবার সাইট সিইং আছে। আজকে দুটো খুব ইম্পর্ট্যান্ট সাইট সিইং আছে, সে ব্যাপারে পরে আসছি। শুনেছি প্রেয়ার হুইল ঘুরিয়ে প্রার্থনা করলে নাকি মনের মনস্কামনা পূর্ণ হয়।
মহাকাল মন্দির থেকে নামার সময় দেখলাম চারিদিক মেঘে ঢেকে গেছে। এখন আমার গন্তব্য হোটেল। হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে আজকে আমাদের পরবর্তী গন্তব্য রক গার্ডেন ও চিড়িয়াখানা। একটা কথা বলে নিই, আপনারা ফেরার দিনও মহাকাল মন্দির দেখে তারপর চেক আউট করতে পারেন। সেটাও খুব ভালো অপশন হতে পারে যদি আপনাদের ট্রেন দুপুরে অথবা বিকেলে হয়। দার্জিলিংয়ের অন্যতম সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশন এই রক গার্ডেন। আঁকাবাঁকা সর্পিল রাস্তা এবং পাশে সুউচ্চ পাহাড় ও পাহাড় থেকে ভেসে আসা মেঘ, এক কথায় এই পরিবেশটা অনবদ্য, অতুলনীয়, অসাধারণ। এ পথে শুধুমাত্র গাড়িতে যেতেই আপনার খুব ভালো লাগবে। তবে একটা কথা বলি, যাদের হাই অল্টিটিউড সিকনেস আছে তাদের জন্য এই রাস্তাটা কিন্তু একটু বিপজ্জনক। তার কারণ এই রাস্তাটা বেশ চড়াই উতরাই। সেই জন্যে যদি আপনার হাই অল্টিটিউড সিকনেস থাকে তাহলে আপনি এই রাস্তাটা অ্যাভয়েড করতে পারেন। আসলে এই রাস্তার প্রতিটা খাঁজে রয়েছে সৌন্দর্য, এই রাস্তার প্রতিটা মোড়ে রয়েছে সৌন্দর্য। দেখুন না দূরের কি অসাধারণ ভিউ, যদিও মেঘের জন্য সে ভিউটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না, যেন মনে হচ্ছে কোনো এক মেঘের রাজ্যে আমি হারিয়ে যেতে চলেছি। এই রক গার্ডেন যাওয়ার রাস্তাটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। অবশ্যই রক গার্ডেন ভীষণ সুন্দর জায়গা, তবে এই রাস্তাটাও কোনো অংশে কম নয়। আপনারা কি বলেন? আপনারা কমেন্ট করে জানান এই রাস্তাটা আপনাদের কেমন লাগছে। দেখুন দূরে কি সুন্দর মেঘ ভেসে আসছে এবং কিছুটা যাবার পরেই আমরা দেখলাম যে সেই মেঘ আমাদের পুরো ভিজিয়ে দিয়ে গেল। একটা দরকারি কথা বলে রাখি, রক গার্ডেন যাবার জন্য যে গাড়ি আপনারা বুক করবেন সেই গাড়ি কিন্তু আপনাদের থেকে এক্সট্রা চার্জ করবে। অর্থাৎ দার্জিলিংয়ের সাইট সিইং এর জন্য আলাদা চার্জ এবং রক গার্ডেন যাওয়ার জন্য আলাদা চার্জ। তার কারণ এই রাস্তা এবং এই দূরত্ব। তাই রক গার্ডেন যাবার জন্য যখন গাড়ি বুক করবেন কথা বলে নেবেন, এবং যদি দার্জিলিং ম্যাল থেকে গাড়ি বুক করেন অথবা আপনার হোটেল থেকে গাড়ি বুক করেন তাহলে অবশ্যই জেনে নেবেন যে রক গার্ডেন হয়ে আর কোথায় ওরা যাবে বা রক গার্ডেনের পরবর্তী ডেস্টিনেশন কি, এটা কিন্তু জেনে তবেই গাড়িতে উঠবেন। আমাদের ক্ষেত্রে হয়েছিল রক গার্ডেনের পরে আমরা সরাসরি চলে গেছিলাম জু। তবে একটা কথা, খুব বৃষ্টি হলে কিন্তু এই রাস্তায় না যাওয়াই ভালো। এখন যেহেতু খুব অল্প বৃষ্টি হচ্ছে তাই আমরা রিস্ক নিয়েছিলাম। যদিও অনেকে বলছে যে এই সময় এই জায়গায় না যাওয়াই ভালো। দেখুন গাড়ির কাছে বৃষ্টির ফোঁটা, অতএব বৃষ্টি যে শুরু হয়ে গেছে। একটু আগে বলছিলাম যে মেঘ এসে আমাদের ভিজিয়ে দিয়েছে। এবার বুঝতেই পারছেন যে আমরা কিন্তু বৃষ্টি পেতে শুরু করেছি, যদিও সে বৃষ্টি খুব টিপ টিপ করে পড়ছে, খুব আস্তে পড়ছে। চা বাগানের মধ্যে দিয়ে জিগজ্যাগ রোড, এক কথায় অসাধারণ। এই জায়গায় বেশ কিছুক্ষণ মনে হচ্ছিল যেন একটু ট্রেকিং করি, কিন্তু ওই যে বললাম আমরা ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি, চাইলেই তো সবকিছু করা যাবে না। যদি আমি সোলো ট্রাভেলে কোনো সময় আসি নিজের মতন সময় কাটাবো এখানে। আচ্ছা বলে রাখি, এই যে জায়গায় গাড়ির ভিড় দেখছেন এখানে একটা চা বাগান আছে। আমি এই মুহূর্তে চা বাগানের নামটা মনে করতে পারছি না। সেই চা বাগানেও কিন্তু আপনারা এসে দেখে নিতে পারেন। যদিও আশেপাশে সর্বত্রই চা বাগান, এবং এই চা বাগানের মধ্যে দিয়েই নেমে আপনি পৌঁছে যাবেন রক গার্ডেনে। রক গার্ডেন আসলে পাথরের তৈরি একটা কৃত্রিম বাগান, যে জায়গাটা এখন দার্জিলিং এর অন্যতম প্রধান ট্যুরিস্ট ডেস্টিনেশন। এবার আসি দার্জিলিং এলে কিরকম প্ল্যান করা উচিত। আমার মতে 3 নাইট 4 ডেজ প্ল্যানটা সব থেকে ভালো হবে। সেক্ষেত্রে আপনারা ভোরবেলা পৌঁছে যান এনজেপি স্টেশন বা বাগডোগরা, সেখান থেকে গাড়ি নিয়ে চলে যান মিরিক, মিরিক হয়ে সরাসরি পৌঁছে যান দার্জিলিং। দার্জিলিংয়ে গিয়ে সেদিনটা রেস্ট নিন, বিকেলে ম্যালে সময় কাটান এবং পরদিন সকালবেলা বেরিয়ে যান টাইগার হিল দেখতে। এরপর ফিরতি পথে দেখে নিন বাতাসিয়া লুপ এবং আরও কয়েকটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। হোটেলে আসুন, লাঞ্চ করুন, বিকেলবেলা বেরিয়ে পড়ুন টি গার্ডেন, তেনজিং রক আর পিস প্যাগোডা। এরপরে চলে আসুন পরদিন সকালবেলা মহাকাল মন্দির দেখে রক গার্ডেন, এবং রক গার্ডেনের পর চলে যান জু। অর্থাৎ আমি ঠিক যেভাবে ট্যুরটা করেছি সেই ট্যুরটার কথাই এখানে বলেছি। কি অসাধারণ এই ঝর্ণাটা! এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে কিন্তু আপনার দুর্দান্ত লাগবে। আর একটা কথা বলি, এই জায়গায় এলে অবশ্যই বেশ কিছুটা সময় হাতে নিয়ে আসবেন, তাড়াহুড়ো করবেন না। এই জায়গার একটা
অন্যরকম সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা ভাষায় প্রকাশ করা যায় না। দেখুন চারপাশ কিরকম সবুজে রাঙা, এবং তার সঙ্গে ভেতর দিয়ে বয়ে চলেছে এক অসাধারণ ছোট্ট অথচ সুন্দর এক ঝর্ণা। কি দারুণ পরিবেশ। এই যে আমি, আমার ছবি অবশ্য তুলে দিয়েছে অন্য একজন, সেটা বুঝতেই পারছেন। এখানে দাঁড়িয়ে এনজয় করছিলাম প্রকৃতিকে। আসলে এটা এত সুন্দর জায়গা, এখানে এসে আর ফটোগ্রাফির লোভ সামলাতে পারলাম না। আমার মনে হয়েছে যে কোনো সময়ে দার্জিলিং সুন্দর, সে গ্রীষ্মই হোক, শীত হোক, বসন্তই হোক অথবা বর্ষা। তবে বর্ষাকালটা একটু দার্জিলিং অ্যাভয়েড করাই ভালো। আসলে পাহাড়ে ধস নামে। তাছাড়া আর সারা বছরই কিন্তু এখানে আসা যায়। তবে সব থেকে বেশি ভিড় হয় এপ্রিল মাস, মার্চ মাস এবং পুজোর সময়টায়। এখানে বসে বেশ কিছুটা সময় কাটালাম, কারণ এরপর আমাদের গন্তব্য খুব ছোট্ট। এরপরে আমরা চলে যাব চিড়িয়াখানা। চিড়িয়াখানার পরে আজকে আমাদের ফেরার পালা। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ চিড়িয়াখানার মধ্যে এটি একটি, এবং এখানে পেয়ে যাবেন মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং আরও অনেক ভিন্ন প্রজাতির পাখি ও প্রাণীদের।
চিড়িয়াখানা দেখে ফিরতি পথ ধরলাম। আজকে আমাদের ফেরার পালা এবং আমরা ফিরব কার্শিয়াংয়ের ওপর দিয়ে। কিন্তু এত মেঘ যে কার্শিয়াংয়ে আমরা কিছুই দেখতে পাইনি। তাই ঠিক করলাম খুব তাড়াতাড়ি কার্শিয়াং আসব। আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ এনজয় করুন আজকের এই ভিডিও।